মাছ মাংসের ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ডিম পোলাও। বানিয়ে যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও ডিলিট করে দেব। প্রথমে আমি গ্যাসে 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম। এর মধ্যে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব। আমরা বাঙালি, তাই আমাদের বিরিয়ানি বলুন বা পোলাও, কোনো কিছুতেই আলু ছাড়া ঠিক চলে না। আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার ডিম আর আলু ভেজে পাশে তুলে রেখেছি। এরপর ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর আগে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে তার সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দেখুন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম রসুনগুলোকে সামান্য থেতো করে। পেস্ট করবার দরকার নেই, চাল আলু সেদ্ধ হতে হতে রসুন এমনিই সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে আদা ব্যবহার করিনি, আপনারা আদাটাও ব্যবহার করতে পারেন। ওই ভাজা মশলার মধ্যে জল দিয়ে এবার আলুগুলোকে আগে খানিকটা সেদ্ধ করতে দিলাম, কারণ আলুগুলো আর চাল একসাথে দিলে আলুগুলো যেহেতু একটু বড় বড় সাইজের দেওয়া আছে, তাই সেদ্ধ নাও হতে পারে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। এবার চালটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আবারও একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর এবারে দিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো দুধ। পোলাও বানাতে গেলে একটু দুধ না দিলে পোলাওয়ের স্বাদ ঠিক আসে না, তাই আমি গরুর দুধ না দিয়ে এইভাবে গুঁড়ো দুধই ছড়িয়ে দিই। এবার এটা ফুটে উঠলে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এর পুরো জলটা শুকিয়ে যায়। অবশ্যই জলের পরিমাণটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, যে পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ জল এখানে ইউজ করতে হবে। এখানে জল আমার প্রায় শুকনো হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমি ওপর থেকে এই ডিমগুলোকে এভাবে এবার সাজিয়ে দিলাম। ডিম যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই আলাদা করে আর কিছু করার নেই। এবার দেখুন আমার পোলাও একেবারে রেডি। এবার সার্ভ করে খেয়ে নেওয়ার পালা। আপনারাও বাড়িতে বানান আর আমাকে জানান যে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন।